শাহসুফি হাজী আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব 61তম ফুরকানি মাদ্রাসার 61তম ওয়াফাত দিবস এবং ফুরকানি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও জোরে বলুন ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা, সমবসে চিহ্নের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? বাম পাশের মানুষের ভাইয়েরা খুশি না বেদা? সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কম। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই দুই হাত টান টান করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে ফরিদপুর থানা অন্তর্গত মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজ এমন একটা জায়গা আসছি, এটা হলো বেহেশতের বাগান, আর আল্লাহর এক ওলি আপনাদের পাশে ঘুমিয়ে আছে। এমন একটা জায়গা আছে, এই মাহফিলে আসার নসিব সব মানুষের নাই। নসিবে থাকতে হবে, কি কর? যদি থাকে নসিবে আপনি আসবেন, আর যদি নসিবে না থাকে আসবে। নসিবে যদি না থাকে, এই দেশের সরকার ডাইকে আইনেও মিছিল করে কোরআনের মাহফিলে সেই ব্যক্তি আসতে পারবে না। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই জায়গায় কোরআনের কথা, যে অবস্থায়, যেই জায়গা যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। একটু আল্লাহর রহমত যদি হাতের উপরে পড়ে, এটা গর্ভবতী হয়, আর সাপের মাথার উপরে পড়লে এটা মনি হয়, এরপরে ঝিনুকের মধ্যে পড়লে এটা মুক্ত হয়। আর আল্লাহর একটু রহমত কোন মানুষের উপরে পড়লে ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের
তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদতে সালিহি করতে হবে, সঠিক ইবাদত করতে হবে, যে ইবাদতের মধ্যে বাঁধান কোনো ভুল নাই। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে তোমারে পাঠাইছি আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য। তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তোমাদের রিজিক খুলে দেব। সিল্লে এখন মারহাবা। আল্লাহ ইবাদতের কথা বললে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগে হালাল খাও, এরপরে বাদান ইবাদত করো। আগে আল্লাহ বললেন হালালের কথা বলছেন, আবার আল্লাহ বললেন খাবার খাও, হালাল খাবার খাও। কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব। আর যদি হালাল না খাইয়া হারাম খাইয়া জীবন ভরা যদি আল্লাহর ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। সিল্লে এখন ঠিক কিনে। আজ গোটা বাংলাদেশে সুদ দিয়া ঘুষ দিয়া অত দূর বাদান যাইতে চাই না। সুদ খাওয়া হারাম না হালাল? আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, আল্লাহ বললেন সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন সুদ খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। তাহলে আমরা সুদ জিনিসটা, সুদের টাকা বাদান লাগাই, এই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনি, এরপরে বিবি বুনো করিয়ে দেয়, এইটা খাইতে বাদান মজা লাগে কি লাগে না? যেরকম তাহলে হারাম দিনে যদি হালাল মনে করে যদি খাও, তাহলে আমার কথা হলে আমি একটা আপনাদের বলবো, ওইটা যদি হারাম দিনে যদি হালাল মনে করে খাও, শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া বাদান কি? যেরকম শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনিয়ে বিবি রান্না করে দেয়, বুনো করে দেয়। আপনি যখন খান একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলবেন, কথা বুঝতেছেন না? তুলিয়া এক টুকরো করে গরুর গোস্ত খাবেন, আর ওইটা সালাদ বানায়া খাবেন। কেমন হবে? হাসেন না, হাসেন না। কারণ ওইটা যদি হালাল মনে করে খান, হারাম দিদি যদি হালাল মনে করে খান, ওটাও হারাম এটাও হারাম। তাহলে গরুর গোস্তের সাথে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে এক টুকরো করে গরুর গোস্ত খায়েন, আর একটু করে সালাদ মনে করে চটকা চটকা খান, দেন কি টেস্ট! ভালোই টেস্ট লাগবে নি? জ্ঞান আছে এতে? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলিরা যত আগে আল্লাহর ওলিরা ছিল, প্রত্যেকটা ওলিরা বাদান হালাল খেয়েছে, এই জন্য তারা ইবাদত করেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। পানির উপর দিয়ে হেঁটে গেছে, পানির উপরে যায় নামাজ পড়ছে, বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়ছে। চিনলে এখন ঠিক কিনে? এক আল্লাহর ওলি প্রত্যেক দিন নদীর ভিতর দিয়ে হাইটে যায়, মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, বাড়িতে এসে বিবির কাছে বলে, বিবি রে, আমি একজন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি পানির উপর দিয়ে হেঁটে যাই, ওপার যায় মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে বাড়িতে আসি। বিবি বলে, স্বামী রে, তুমি ওলি হইছো, এটা হলো আমার বাম হাতের কামাই। কিসের কামাই? স্বামীর রাগ হয়ে গেছে, ইবাদত করি আমি, বন্দেগী করি আমি, আর বিবি আমারে
বলে এটা তার বাম হাতের কামাই, আমাকে প্রমাণ করা লাগবে। প্রমাণ যদি তুমি না করো আর প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক। এবার স্বামী যখন এই কথাটা বাদান বলে ফেললেন, বিবি বলে স্বামী রে, আর আমি যদি প্রমাণ করে দিই তাহলে কি আমি তালাক হব না? এত বড় কথা বলেছে বিবি রে, প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক হয় বাবা। এত বড় কথা বলছে। আমাদের দেশের মানুষেরা কথায় কথায় বউকে বাদান তালাক দেয় কি দেয় না? এই যে কয়েকদিন আগে একের 3 তালাক মারছে, কথা বুঝতে চান না? বউ তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কয় না, কথা কয় না। মানে বউ তালাক দিলে বলতে পারেন যে হুজুর বউ তালাক দিলে শ্বশুরও তালাক হয়, শাশুড়ি তালাক হয়। হ্যাঁ, তালাক হয়। বউ যদি তালাক দেওয়া চায় শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক থাকে? কথা কম। এবেই একদিন আপনার বাড়ি এলাক যায় 2 সাইড দিয়ে থাপ্পড় দিয়ে মারিয়ে শ্বশুর বাড়ি যা শাশুড়ি বলবেন আম্মা আপনার মেয়ে কাজকে সেই রকম মারছি, আপনাকে মুরগিও জব করে দিবেন, আপনার কুত্ত সব। কথা কম। আমার ভাইরা আল্লাহর ওলি বলে ফেললেন, বাবা আল্লাহর ওলি বলে ফেললেন, তুমি যদি প্রমাণ না করে দিতে পারো তোমার বাম হাতের কামাই আমাকে ওলি বানাইতে, প্রমাণ যদি না করে দিতে পারো তাহলে তুমি তালাক। এবার আল্লাহর ওলির বিবি বলেছে আমাকে 5 দিন সময় দেওয়া লাগবে, তবে 3 দিনের মধ্যে তুমি ফলাফল পাবে, রেজাল্ট পাবে। এবার ওই মেয়েটা ফজরের নামাজ তাড়াহুড়ো করে পড়ছে বাদান আপনার সূর্য ওঠার আগে। এরপরে পায়খানা করে ওযু দেয় না, প্রসাব করে বাদান ওযু দেয় না, নাপাক অবস্থায় মানুষ যখন রান্না বাড়া করে, একটা মানুষ পেশাব করে পায়খানা করে যদি ওযু না দেয়, কুকুর যেমন না পাক ওই মানুষটাও বাদাম ঠিক তেমন না পাক থাকে। চিল্লে এখন ঠিক কিনে কয়দিন ওযু দিয়ে এখন তো বলতেছেন ঠিক, নিজের মধ্যেই তো এই জিনিসটা নাই। পায়খানা করে ওষুধ তো দেওয়া দূরের কথা, পায়ে পানিও নেয় না, খালি কোনো রকম করে পানি খরচ করে চলে যায়। সামনে খেতুদের আইগাটা যদি নাকে ময়লা পরিষ্কার করে আধে গুগু গন্ধ। হাসেন না, কথা কোনি বুঝেন? আমার ভাইরা দিদি সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ছে তাড়াহুড়া করে সুন্নত বাদ রেখে। কথা কি বুঝতেছেন? এরপরে রান্নার সময় বাদান আপনার পায়খানা পেশাব করছে, বাদান পায়খানা পেশাব করছে, ওযু দেয় নাই। এরপরে এমন তো অবস্থায় বাদান রান্না বাড়া করে খাওয়াইছে। এরপরে জোহরের নামাজ বাদান 3টার সময় পড়ছে, আসরের নামাজ পড়ছে মাগরিবের আগে, মাগরিবের নামাজ বাদান এশার আগে পড়ছে, এশার নামাজ। এইরকম করে বাদান নামাজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এইরকম ইবাদত করিয়া, 3 দিন এইরকম করে ইবাদত করিয়া স্বামীকে রান্না বাড়া করে খাওয়াইছে। 3 দিন পর স্বামী বলতেছে বিবি আমি কিন্তু চলে গেলাম ওই মসজিদে নামাজ পড়বার জন্য, আজকের দিন চলে গেলে 3 দিন চলে যাবে, সামনে কিন্তু আর 2 দিন আছে। এবার এটা বললেন রেজাল্ট হয়ে যাবে, মারহাবা বললেন না। এবার লোকটা যাইয়া নদীতে যাইয়া পায়জামা গুছাইয়া, পায়জামা ডাইন পার পায়জামা তুলিয়া আপনার যখন বিসমিল্লাহ করা যখন পানির উপরে পাও দিছে বররত করে ডুবিয়ে গেছে। সুবহানাল্লাহ, গোসল হয়ে গেছে প্রত্যেক দিন। এই লোকটা পানির উপর দিয়ে হেঁটে যায়, পানির উপর দিয়ে হেঁটে যাইয়া বাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে। এবার ওই লোকটা ওই দিনকার মতো পানির মধ্যে যখন পা রাখছে লোকটার গোসল হয়ে গেছে। এবার লোকটা বাড়িতে এসে বিবিকে বলতেছে বিবি তাড়াতাড়ি লুঙ্গি দাও, জামা দাও। কয় লুঙ্গি জামা চাও কেন? কয় আমি প্রত্যেক দিন পানির উপর দিয়ে হাইটে যাই, কিন্তু আমার অসুবিধা হয় না, হাইটে যাই, তাহাজ্জুদ নামাজ পড়ি, মসজিদ থেকে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে পানির উপর দিয়ে হাইটে আসি। এ বিবি আজকে 1 পাও ফেলতে পারি নাই, পাও ঢুকানোর সাথে সাথে পানি নদীর উপরে পানির উপরে পাও রাখার সাথে সাথে আমার গোসল হয়ে গেছে। এবার বিবি বলল স্বামী রে এইটা হতো আমার বাম হাতের কামাই। কেমন করে বাম হাতের কামাই আমাকে ভালো করে বুঝাও। বলে স্বামী রে তোমাকে ওলি
জন্য আমার শ্রম আছে।